আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুয়া, ফেন্সিডিল, হিরোইনকে উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং এর জন্য সর্বাত্মক সহযোগিতা আবার থাকবে। আপনারা যদি মাদক মুক্ত মুরাদনগর গড়তে পারেন, আপনারা যদি হিরোইন মুক্ত মুরাদনগর করতে পারেন, আপনাদেরকে পুরস্কৃত করা হবে। আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। আর আপনাদেরকে অনুরোধ করব, সমাজ থেকে চাঁদাবাজিকে উদ্ধার করতে হবে। বিরাট বেদি, চাঁদাবাজিকে উচ্ছেদ করতে হবে, দখলবাজিকে উচ্ছেদ করতে হবে, মস্তানিকে উচ্ছেদ করতে হবে। মস্তানি করা যাবে না, সে যেই হোক, যত বড় নেতাই হোক। যার যার দায়িত্ব কর্তব্য যদি আপনারা সুষ্ঠুভাবে পালন করেন, আজকে আল্লাহ পাক যে আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, দেশকে গড়তে হবে। দেশকে গড়ার জন্য যা প্রয়োজন তাই করতে হবে। আরে লাইনটা ভাঙি কিন্তু বিগত দিন কায়কোবাদ সাহেব ওনাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। আমাদের পক্ষ থেকে 3 জনকে ঘর করে দেওয়া হয়েছে এবং সবসময় বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে ঈদের সময় আমরা চেষ্টা করি ওনাদের পাশে থাকার জন্য এবং সার্বক্ষণিক আমাদের দলীয় নেতা কর্মীরা ওনাদের সাথে যোগাযোগ রক্ষা করছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ ওনাদের বিপদে আপদে আমরা সবসময় ওনাদের পাশে আছি এবং থাকবো। আর জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, তার যেই কারণে ওরা শহীদ হয়েছে, যেই মনের আকুতি নিয়ে ওরা শহীদ হয়েছে, এই কাজগুলো যেন আমাদের করতে পারি, এই সরকার যেন করতে পারে, এইগুলো করতে পারলেই হবে তাদের সত্যিকারে তাদের জন্য কিছু করা। আর যে ফ্যামিলি যারা বেঁচে আছে তাদের তো কিছু আছে, আমরা চেষ্টা করব তাদের সবসময় সাহায্য সহযোগিতা করতে, কিন্তু মূল সাহায্য সহযোগিতা হবে যেই কারণে ওনারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এই কারণগুলা এবং এই সমস্যাগুলো যদি বাংলাদেশে সমাধান করা যায়, আমার মনে হয় ওনাদের আত্মার শান্তি পাবে। আমার ছেলে যখন গুলি খাই আহত ছিল তখন দাদা আমার ছেলের পাশে দাঁড়াইছে। সবাই আমার ছেলের জন্য অনেক করছে, হসপিটালে চিকিৎসা করছে। আমি দাদার কাছে অনেক দাদার অবদান আমি আর কোনোদিনও বলতে পারবো না। আমরা অনেক খুশি আল্লাহর কাছে যে দাদা মন্ত্রী হয়েছে, আমাদের জন্য কিছু করবে এই আশা আমাদের আছে যে দাদা আমাদের জন্য কিছু একটা করবে। মন্ত্রী হওয়ার আগেও আমাদের খোঁজখবর নিত। আমার ছেলে আহত ছিল তখন চিকিৎসা করছে, হসপিটালে দেখাশোনা করছে। এই যে দাদার ভাই আরফিন সাহেব, উনি আমার ছেলের চিকিৎসা করছে ঢাকা নাক্কানগলা হসপিটালে, অনেক দেখাশোনা করছে। আমি তাদের কাছে অনেক